হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ। পর্ব ৩। খলিফা হিসাবে প্রশাসন ও ন্যায়ের প্রতীক। হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ দ্বিতীয় খলিফা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ৬৩৫ খ্রিস্টাব্দে। তিনি ছিলেন দৃঢ়, সাহসী, ন্যায়পরায়ণ এবং মানুষের প্রতি সমান দৃষ্টি রাখতেন। প্রশাসন কৌশল। তিনি দেশের সব জেলার ওপর নজর রাখতেন, দূর থেকে প্রশাসনিক কাজ মনিটর করতেন। বিচার ব্যবস্থা এমনভাবে চালু করেছিলেন যাতে দরিদ্র ও অসহায় মানুষের কোনো পীড়ন না হয়। সম্পদশালী ও প্রভাবশালীদেরও ন্যায়ের আওতার বাইরে রাখা হয়নি। ন্যায়ের প্রতীক। ওমর রাদিয়াল্লাহ নিজে কখনো আরামপূর্ণ জীবন পছন্দ করতেন না। দরিদ্রদের পাশে দাঁড়াতেন। যদি কোনো দরিদ্র বা মুসলিম অধিকারহীন হতো, ওমর রাদিয়াল্লাহ সরাসরি আদালত করে ন্যায় ফিরিয়ে দিতেন। বৈশিষ্ট্য: সাহসী ও ন্যায়পরায়ণ। কোনো শক্তিশালী ব্যক্তি বা নেতা তাকে ভয় দেখাতে পারেনি। সরল জীবনযাপন। নিজস্ব জীবন ছিল সাধারণ মানুষের মতো, কিন্তু প্রশাসনের ক্ষেত্রে ছিলেন শক্তিশালী ও কড়া। ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। মুসলিমদের জীবনযাত্রা, সামাজিক ন্যায়, দুর্নীতি ও অন্যায়ের প্রতিরোধ নিশ্চিত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহর সময়কালকে বলা হয় ন্যায় ও মানবতার স্বর্ণযুগ। তার শাসনাধীনে দরিদ্র, অনাথ, বিধবা সবার জীবন নিরাপদ ও সম্মানজনক ছিল।